বিকাশ রিটেইলার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন গুগলে বা গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যে লিখবেন bKash বিকাশ লিখে, তারপর লিখবেন PERSONAL বিকাশ পার্সোনাল লিখে দিবেন। লেখার পরে তারপর রিটেইল লিখবেন RETAIL রিটেইল লিখে অ্যাকাউন্ট লিখবেন ACCOUNT বিকাশ পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট লিখে আপনারা সার্চ বারে সার্চ দেবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি আসার পরে এটার উপরে একটি ট্যাপ করে দিবেন। একটি ট্যাপ করার পরে একটু হালকা লোড নেবে, লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপরে দেখবেন রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে। ভালো অভিজ্ঞতার জন্য গুগল ক্রোম ব্রাউজার প্রস্তাবিত। তবে দেখতেছেন নিজ নামে নিবন্ধন মোবাইল সিম যেটি দিয়ে অন্য কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট নেই আবশ্যক। জাতীয় পরিচয়পত্র মোবাইল সিমের মালিকানা প্রমাণপত্র আবশ্যক। নিজের চেহারার ছবি তোলা আবশ্যক। নমিনি জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে আবশ্যক। এখানে আপনারা এই অপশনগুলো দেখতে পারবেন। ইতিমধ্যে আবেদন করে থাকলে স্ট্যাটাস জানুন অথবা কোড দিয়ে ঠিকানা যাচাই করুন। রেজিস্ট্রেশন সনদ হলে ঠিকানা যাচাইয়ের জন্য আপনার প্রদত্ত ঠিকানায় বিকাশ থেকে একটি ওয়েলকাম নোটিশ প্রেরণ করা হবে। ওয়েলকাম নোটিশ উল্লেখিত ভেরিফিকেশন কোড ব্যবহার করে ঠিকানা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর আবেদন করুন, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পরে আপনার যে নাম্বারে আপনি মার্চেন্ট অ্যাকাউন্টে করতে চান রিটেল অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আর অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটিতে কোনো ধরনের বিকাশ অ্যাকাউন্ট থাকতে পারবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপর রবি সিলেক্ট করবেন। এখানে রবি এই যে দেখতেছেন এখানে সিলেক্ট করে তারপরে নিশ্চিত করুন, এখানে একটি ট্যাপ করবেন। আপনার মোবাইল নাম্বার যাচাই করুন। এখানে SMS এর একটা কোড আসবে আপনার, সেই কোডটি এখানে আপনার দিতে হবে। এখানে কোডটি আপনি বসাই দিবেন, যে কোডটি আপনার মোবাইলের নাম্বারে চলে আসছে। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিশ্চিত করুন, এখানে আপনারা একটি ট্যাপ করে দিবেন। নিশ্চিত করুন এটার উপর ট্যাপ করে দেওয়ার পরে তারপর দেখতেছেন আপনার নাম ইংরেজিতে। এখানে আপনার NID কার্ডের যে লেখা ইংরেজিতে ওই সেমভাবে আপনার এখানে NID কার্ডে যেভাবে লেখা আছে ওইভাবে দিয়ে দিতে হবে। আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ করে আমি আমারগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আপনার পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। আপনার পিতার নাম এখানে ইংরেজিতে লিখে দিতে হবে, ঠিক আছে। আমারটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারটা আপনি সুন্দর করে লিখে দেবেন। তারপর আপনার মাতার নাম এটাও কিন্তু ইংরেজিতেই লিখতে হবে। আমারটা আমি লিখে দিচ্ছি সুন্দর করে, আপনি আপনারটা লিখে দিবেন। তারপরে আপনার স্বামী স্ত্রীর নাম ইংরেজিতে প্রযোজ্য হলে এখানে এটা আপনারা না দিলেও সমস্যা নেই। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, ঠিক আছে, ইংরেজিতে দিতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। ইংরেজিতেই দিতে হবে, বাংলায় দিলে হবে না, ঠিক আছে। এটি আমারটা আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে, আপনারটা আপনার দিয়ে দিবেন। এখানে আমারটা দেওয়া শেষ। তারপর আপনার জন্ম তারিখ, ঠিক আছে, আপনার বয়স কত বছর, জন্ম নিবন্ধনে যেভাবে দেওয়া সেমভাবে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার এটা দেওয়ার পরে জন্মসালটা দেওয়ার পর তারপরে মাস সিলেক্ট করবেন। তারপরে আপনার দিন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে লিঙ্গ পুরুষ না মহিলা, যদি পুরুষ হয়ে থাকেন পুরুষ দেবেন, মহিলা হলে মহিলা দেবেন, ঠিক আছে। তারপর আপনি কি কাজ করেন, আপনার কি কাজ করেন সেই কাজটা উল্লেখ করে এখানে দিতে হবে। আমি আমার কাজটা দিলাম ব্যবসা। তারপরে আপনার বেতন কত, ঠিক আছে, বেতন বা ব্যবসায়িক আয়, ব্যক্তিগত সঞ্চয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, কীভাবে আপনি টাকাটা ইনকাম করেন সেটা এখানে আপনি দিয়ে দেবেন। সর্বনিম্ন আপনার কত টাকা ইনকাম প্রত্যেক মাসে, ঠিক আছে। এখানে আপনি 10,000 টাকা দেখবেন, 10,000 টাকা থেকে 15,000 টাকা এটা দিতে পারেন। 10 থেকে 15,000 টাকা আপনার প্রত্যেক মাসে ইনকাম, আমি এটা দিয়ে দিলাম। তারপরে এগিয়ে যান। এগিয়ে যান এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনার আরেকটি সাইডে নিয়ে আসবে, আপনার আরেকটা ধাপ আসবে, সেখানে দেখবেন বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, ঠিক আছে, ব্যবসার নাম ইংরেজিতে।
আপনি কি ব্যবসা করেন, ঠিক আছে, সে ব্যবসার নামটি এখানে ইংরেজিতে আপনি লিখে দিবেন। এখানে আমি একটি ব্যবসার নাম লিখে দিচ্ছি। আপনি যে ব্যবসাটি করেন সেই ব্যবসার নামটি এখানে আপনি লিখে দিবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, তারপরে ব্যবসার ধরন, আপনি কোন ধরনের ব্যবসা করেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন। এখানে দেখতে পারবেন অনেক অপশন আছে, ব্যবসার অনেক অপশন আছে কি সেগুলো আপনি এখান থেকে যাচাই করে আপনি যেটা করেন আপনার থেকে যেটা ভালো মনে হয় সেটি আপনি এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে আমারটা যাচাই করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এখানে আমি আমারটা সিলেক্ট করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ব্যবসায়িক ঠিকানা ইংরেজিতে, ঠিক আছে, ইংরেজিতে এখানে আপনার সিলেক্ট করা থাকবে। আপনি জাস্ট ওটার উপর টাইপ করে আপনার ঠিকানাটা কোন জেলায় সেই জেলাটা সিলেক্ট করবেন। তারপরে আপনার এখানে থানাটা সিলেক্ট করে দেবেন। তারপরে ইউনিয়নটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে তারপরে পূর্ণাঙ্গ ঠিকানা দিন। এখানে একটা আপনার ঠিকানা লিখে দেবেন, আপনার এলাকার নাম, ঠিক আছে, আপনার যাবতীয় একটা ঠিকানা আছে না, সেই ঠিকানাটা আপনি এখানে সুন্দর করে বসিয়ে লিখে দিবেন। আমি আমারটা লিখে দিচ্ছি। আমি আমারটা এখানে লিখে দিলাম, আপনি আপনারটা সুন্দর করে এখানে লিখে দিবেন। আপনার ঠিকানাটা বিস্তারিত দেওয়ার পর তারপর উপরে দেখবেন যে আপনার ঠিকানা দেওয়ার পরে, ঠিক আছে, থানা, আপনার জেলা, আপনার ইউনিয়ন, তারপর নিচে একটা অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। নিচের অপশনটাতে অপশন যেটি আছে এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ঠিকানাটা এখানে কোন ডিস্ট্রিক্টের ভিতরে আপনি আছেন, কোন এরিয়ার ভিতরে আপনি আছেন সেটাই মূলত এখানে আপনার এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার এরিয়াটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আপনার একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে ইমেল, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তারপর যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বার দিন। আপনি যোগাযোগ আপনার সাথে করার জন্য আপনি একটি এখানে মোবাইল নাম্বার দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগিয়ে যান অপশনটি আসবে, ঠিক আছে। এই এগিয়ে যান অপশনে আপনার এখানে ট্যাপ করে দিবেন। আর তার নিচে কি লেখা আছে এটি একটু সুন্দর করে দেখে নেবেন, ঠিক আছে। এটি দেখার পরে আপনারা এখানে একটু উপরে যাবেন, সব বিস্তারিত যেগুলো আপনার ইনফরমেশন দিয়েছেন, লিখছেন, এগুলো ঠিকমতো আছে কিনা একটু চেক করবেন। একটু চেক করে নেওয়ার পরে আবার নিচের দিকে আসবেন, তারপর এগিয়ে যান, এটার উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে তারপর নমিনির তথ্য আপনার এখানে ইংরেজিতে দিতে হবে, নমিনির এনআইডি কার্ডের অনুযায়ী। এনআইডি কার্ডে যেইভাবে আছে আপনি সেইভাবে সুন্দর করে এখানে নমিনির নামটা দিয়ে দিবেন। নমিনির নামটা দেওয়ার পর তারপর নমিনির সম্পর্ক কি আপনার কি হয়, যাতে আপনার পিতামাতা হয়, আপনার পিতামাতা দুইটা একটা দিবেন। তারপর তার এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আছে তার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে সুন্দর করে বসাই দিবেন। এখানে আমি আমার নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিলাম। আপনি আপনার নমিনির এনআইডি কার্ডের নাম্বারটি বসাই নেবেন। নেওয়ার পরে তার জন্মসাল, তারপরে দিন, মাস, এগুলো আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দেখবেন যেখানে নমিনি জাতীয় পরিচয়পত্রের সামনের দিকের ফ্রন্ট ছবি, ঠিক আছে। তারপরে নিচে আরও লেখা আছে আপনার জাতীয় পরিচয়পত্রের নমিনির নাম, পিতামাতা, স্বামী, ঐচ্ছিক, এগুলো আপনি এখানে দেখে নেবেন। তারপরে আপনার এখানে উপরে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে নমিনি আপনার এনআইডি কার্ডের সামনের সাইডটি আপনি এখান থেকে নিতে হবে। এই জন্য আমি আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি আমার নমিনির এনআইডি কার্ডের ফ্রন্ট আপলোড হয়ে গেলে তারপর আপনি নিচের দিকে যাবেন, ঠিক আছে। নিচের দিকে যাওয়ার পরে এই রেফার আইডি এটার উপর আপনি ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করলে আপনি এগিয়ে যান এই বাটনটা আসবে না। এখন আপনি এগিয়ে যান এই বাটন ট্যাপ করে দেবেন। আপনাকে পরের স্টেপে নিয়ে যাবে। এখানে ছবি তুলুন। ভালো অভিজ্ঞতার জন্য গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করুন। ডিভাইস ক্যামেরা চালু করার জন্য প্রয়োজনীয় অনুমতি দিন। জাতীয় পরিচয়পত্রের সামনের আপনার নিজের জাতীয় পরিচয়পত্রের সামনের দিকে ফ্রন্ট ছবি আপলোড করে ক্লিক করুন। তারপরে আপনার নিজের জাতীয় পরিচয়পত্রের পিছনের নিজের ব্যাক ছবি আপলোড করে ক্লিক করুন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের ছবিটা আপনি ছবিটা তুলে আপনি দিয়ে দেবেন। তারপরে সিমের মালিকানা প্রমাণ করতে হবে আপনার। এখানে সিমের মালিকানা প্রমাণের জন্য আপনার মোবাইল
নাম্বার থেকে এই যে কোডটি দেখছেন, এই কোডটি ডায়াল বারে যে আপনি ডায়াল করে দিবেন। ডায়াল করার পরে আপনার এখানে এনআইডি কার্ডের লাস্ট 4 নাম্বার আপনি দিয়ে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করলে আপনার নাম্বারে একটা SMS আসবে। সেই এসএমএসটা আপনি স্ক্রিনশট নিয়ে তারপরে পরবর্তী দেখতেছেন পরবর্তী যে অপশনটি সিমের মালিকানা প্রমাণ, ওখানে আপনি আপলোড করে দেবেন। তারপর পেশার প্রমাণ ঐচ্ছিক, এখানে আপনি পেশার প্রমাণ ঐচ্ছিক আপনি দিলে দিবেন, না দিলে আপনার না দিতে পারেন। তারপর কর্মক্ষেত্রের ছবি, আপনি আপনার একটা কর্মক্ষেত্রের ছবি তুলে এখানে দিয়ে দিবেন। তারপর ইউটিলিটি বিলের স্ক্যানার কপি যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দিবেন, আমার থেকে নাই, আমি এটি দিব না, এটা আমি অপশনাল রেখে দিব। তারপরে দেখতেছেন এখানে সব কাজ শেষ। এই প্রসেসগুলো যদি আপনি মেনে কাজ করেন তাহলে আপনার এখানে অ্যাকাউন্টে হয়ে যাবে। তারপর আপনি দেখতেছেন আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এটা অ্যালাউ করে দেওয়ার পরে আমি আমার ক্যামেরাটা চালু করে আমার এখানে আমি ছবিটি একটি দিয়ে দিচ্ছি। আমার ছবিটা এখানে দিয়ে দিব আমি। সবগুলি ছবি দেওয়ার পরে তারপর আপনি ডায়াল বারে যাবেন। ডায়াল বারে যাওয়ার পরে আপনার ওখানে যে কোডটি দেখছিলেন সেই কোড টাইপ করে আপনার সেন্ড বারে এখানে একটা অপশন আসবে। সেই সেন্ড বারে অপশনে আপনি এনআইডি কার্ডের লাস্টের 4টি নাম্বার দিয়ে আপনি সেন্ড করে দেবেন। তারপরে আপনার সামনে দেখবেন যে একটি এরকম মেসেজ আসবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনি এটি এখানে আপলোড করে দিয়ে দিবেন। এই হচ্ছে এখানের কাজ। এখানে আমি সবগুলো আপলোড করে দেখাইলাম না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর আপনার এখানে জমা দিন, এটাকে একটি ট্যাপ করে দেবেন। এটিতে একটি ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এখানে দেখবেন যে অভিনন্দন, আপনার প্রদানকৃত তথ্য সফলভাবে জমা হয়েছে। তথ্য যাচাইয়ের জন্য অনুগ্রহ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। আপনার আবেদনকারীত আইডি এটি সংরক্ষণ করুন, স্ট্যাটাস জানতে ব্যবহার করুন। তারপর হোমে ফিরে যান, এখানে একটি আপনি ট্যাপ করে দেবেন। তারপর ঠিকানা যাচাই, এর ঠিকানা যাচাইয়ের উপরে আপনি একটি ট্যাপ করবেন। আপনি এখানে একটি ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পরের স্টেপ ধাপ একটি আসবে। আপনি এখানে স্ট্যাটাসের উপর একটি ট্যাপ করে দেবেন। এই স্ট্যাটাসের উপর একটি ট্যাপ করার পরে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটা করছেন সেই মোবাইল নাম্বারটি এখন আপনি এখানে লিখবেন। যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন। তারপর এখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার যাচাই সফল হয়েছে, অনলাইন আবেদন সফল হয়েছে, জাতীয় পরিচয়পত্র যাচাই সফল হয়েছে। ঠিক আছে, বিকাশ কর্তৃক আবেদন যাচাই এটি এখন পেন্ডিং আছে, এটি আপনার করতে একটু সময় লাগবে, সেই পর্যন্ত আপনার এখানে অপেক্ষা করতে হবে। এখন এখানে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আপনার মোবাইলে মেসেজ আসবে। মেসেজ আসার পরে আপনি এখানে ডায়াল বারে লিখবেন *247# লিখে আপনি ডায়াল করবেন। ডায়াল করার পরে এখানে আপনি দেখতে পারবেন, এখানে দেখতেছে অন অ্যাক্টিভ মোবাইল, আপনি এখানে অন দিয়ে এটি সেন্ড করবেন। সেন্ড করার পরে এখন এন্টার 5 ডিজিট নিউ পিন, আপনার একটি পিন নাম্বার এখানে 5 ডিজিটের পিন নাম্বার দিয়ে দিতে হবে। আমি এখানে আমারটা দিয়ে দিলাম। 5 ডিজিটের মোবাইল পিনটি দিয়ে আপনি সেন্ড বারে সেন্ড করবেন। সেন্ড বারে সেন্ড দিয়ে দেওয়ার পরে আবার কনফার্ম দিবেন। যে 5টি পিন আপনি দিয়েছিলেন সেগুলো আপনি আবার পুনরায় 5টি কোড দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড হয়ে গেলে আপনার এখানে আপনার অ্যাকাউন্টের আপনার পিন নাম্বারটি সেন্ড হয়ে যাবে। এর যে মার্চেন্ট অ্যাপসটি আছে সেটি আপনার আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি আগে এখানে ডাউনলোড করে রেখেছি। এখন এটার উপরে আমি একটি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে ভিউয়ার্স এটিতে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে আপনার নাম্বার দিতে হবে। যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তী ধাপে এগিয়ে যান। এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে সিম সিলেক্ট করবেন। সিম অনে না টু সেটি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার পাসওয়ার্ড, আপনার মোবাইলের মধ্যে একটা ভেরিফিকেশন আসবে এই নাম্বারে, ভেরিফিকেশনটা এখানে আপনি কোডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনার যে পিন দিয়েছিলেন সেই পিনগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি আমার পিন দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নিশ্চিত করুন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এখানে দেখতেছেন আমার শপের নাম যে দিয়েছিলাম সেই নামটি এখানে দেখাচ্ছে। তারপরে ইমেল দিন, আপনি এখানে যে ইমেলটি দিয়ে খুলছিলেন সেই ইমেলটা আবার আপনি এখানে পুনরায় দিয়ে দিবেন। নিশ্চিত করুন, এখানের উপর একটি ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করা হয়ে গেলে স্বাগতম, বিকাশ পেমেন্ট গ্রহণ করুন আর উপভোগ করুন অনেক সুবিধা। এখানে আপনারা এটি দেখতে পাবেন।
ভিউয়ার্স তারপর তাদের হোম পেজটি আপনাদের সামনে চলে আসবে। হোম পেজ এখানে দেখতেছেন কোনো লেনদেন পাওয়া যায়নি, মার্চেন্ট পেমেন্ট, পে বিল, সেন্ড মানি, কাউন্টার, তারপর লেনদেন বাতিল, মোবাইল রিচার্জ, এজেন্ট, ক্যাশ আউট, এগুলো আপনারা হোম পেজের মধ্যে আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা এখানে ব্যালেন্স দেখতে পারবেন যে আমার ব্যালেন্স একবার 0 নতুন অ্যাকাউন্ট খুলছে, এই জন্য আমার এখানে কোনো ব্যালেন্স নাই। তারপরে আপনি আমার কিউআর এখানে একটি ট্যাপ করবেন। এখানে দেখবেন যে আপনার একটা কিউআর কোড দেওয়া আছে, এই কোডটির মাধ্যমে আপনাকে যে কেউ টাকা পেমেন্ট করতে পারবে। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বা ছোটোখাটো ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই কিউআর কোডটা খুবই প্রয়োজন। এটার মাধ্যমে কেউ অনলাইনে পেমেন্ট করতে চাইলে আপনাকে খুব সহজেই স্ক্যান করে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে পুরো ভিডিওর প্রসেস। ভিউয়ার, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করতে কেউ ভুলবেন না, একটা লাইক করে দিবেন এবং একটি কমেন্টস করে দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।